আমরা যে এই হোলিটা খেলে আসছি, ছোটোবেলা থেকে খেলে আসছি, এমনকি আমাদের মা বাবারাও এটা খেলে এসছে, আমাদের পরম্পরাগতভাবে এটা চলেই যাচ্ছে, তাই না? এখন হট করে আমি এনাকে যখন রং লাগাতে যাইছি, ইনি বলছেন যে রং লাগানো যাবে না। এটা কোনো কথা হলো? আমরা সবাই তো খেলছি, এনারা কেন খেলতে পারেন না? দেখুন, ওনারা হোলি উৎসব যেভাবে পালন করছেন, হোলি তো জোর করে কারোর বিরুদ্ধে করে, হোলি তো ওরা প্রেম প্রীতি ভালোবাসা বলছে, দাবি করছে। তা ওদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা হলে যদি কেউ বাধা দেয়, সেটাতে মান্যতা দাও, জোর করে হোলি খেলাবে। আচ্ছা, হোলিতে ওরা কী আনন্দ পায় বলবেন কি? ওরা কি হোলিতে কী আনন্দ পায়? संत रामपाल जी महाजन চালা থেকে যে আমরা এতদিন এই রঙের খেলাটা আমরা করে আসছি। এটা আজকের না, আমরা যখন ছোট বাচ্চা ছিলাম, এই বয়স্ক হয়ে গেছে এখন, এতদিন খেলে আছে, বছরে একবার এটা, তো কেন খেলতে পারতেছেন? কারণটা কি হলো? সন্ত রামপালজি মহারাজ আমাদের শাস্ত্র অনুসার ভক্তি দেন এবং কোনো শাস্ত্রে হিন্দু ধর্মের কোনো শাস্ত্রেই এই রং খেলার কথা উল্লেখ নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতা এটা আমাদের হিন্দু ধর্মের সকলেই মান্য করে। 16 নম্বর অধ্যায়ের শ্লোক 23 এবং 24-এ লেখা রয়েছে। নমস্কার দর্শকগণ, আজকে আমাদের এসএ নিউজ চ্যানেল পৌঁছে গেছে গ্রাউন্ড রিপোর্টের জন্য। তো হঠাৎ আমরা এখান থেকে যাচ্ছিলাম, তো আমরা দেখতে পেলাম যে একদল যারা আজকে তো হোলি উৎসবের জন্য যারা অত্যন্ত খুশি এখানে উদযাপন করছে, রাস্তায় রাস্তায় সবাইকে রং মাখাচ্ছে এবং তারা আনন্দ উপভোগ করছে। তো হঠাৎ আমরা একটা অদ্ভুত দৃশ্য, বিচিত্র দৃশ্য আমরা দেখতে পেলাম এখানে, যে একদল যাত্রী তারা যাচ্ছিল সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনতে। তো হঠাৎ করে তাদেরকে রং দিতে আসে এখানকার যারা ভাইয়েরা আছে, যারা রং মাখছে এবং সবাইকে মাখাচ্ছে, হোলি উৎসব পালন করছে। তো তাদের মধ্যে রং মাখতে চাইছিল না যারা সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা। তো তাদের মধ্যে একটা বিতর্ক চলছে, একটা ঝামেলা চলছে। তো আমরা জানতে চাইবো যে প্রকৃত সত্যটা কী হিন্দু ধর্মেরই, এবং তারা হিন্দু ধর্মের পরম্পরা এবং শাস্ত্র মেনে তারা ভক্তি সাধনা করে। তো তাদের এই যে বিতর্ক হচ্ছে বা যেই ঝামেলা চলছে, তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই এবং তাদের সাথে লাইভ ডিবেট, যে তাদের যে আলোচনা, একটা সুস্থ আলোচনার মাধ্যমে আমরা সেটা আপনাদেরকে দেখাতে চাইবো যে প্রকৃত সত্যটা কী। তো আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে। চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই যে তাদের মধ্যে কী সমস্যা চলছে, তার সমাধান কী। তাদের সামনে প্রত্যক্ষ একটা আলোচনার চেষ্টা করব। আপনারা যুক্ত থাকুন আমাদের এসএ নিউজ ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে। তো দর্শকরা, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুজনের মধ্যে, দুটো দলের মধ্যে এখানে একটা তর্কাতর্কি চলছে, একটা বিবাদের সৃষ্টি হয়েছে। তো চলুন আমরা ডাইরেক্ট গিয়ে ওনাদের সাথে কথাবার্তা বলবো যে কি প্রসঙ্গে ওরা আজকে এরকমভাবে তর্ক করছে। হোলিটা তো একটা উৎসব, এখানে হিন্দু ধর্মের সবাই পালন করে। ওর যে সত্য যে ঘটনাটা, সেটা আমরা ওদের সাথে কথা বলে একটা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে জিনিসটা আমরা জানার চেষ্টা করব। আপনারা যুক্ত থাকুন। তো নমস্কার ভাই, রাম রাম ভাই। তো দর্শকগণ, এখন আমরা এনাদের মধ্যে একটা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করব যে কেন এরকম বিরোধ এদের দুজনের মধ্যে হচ্ছে, দুটো পক্ষের মধ্যে হচ্ছে। তো প্রথম আমরা জিজ্ঞাসা করব এই যে যারা এখানে হোলি উৎসব পালন করছে, তো তারা কেন, তাদের মধ্যে কেন এই প্রবলেমটা হচ্ছে। তো আপনাদের কেন এরকম আপনাদের মধ্যে সমস্যা হচ্ছে? দেখুন, আমরা তো এটাই বলতে চাইছি যে আমরা যে এই হোলিটা খেলে আসছি, ছোটোবেলা থেকে খেলে আসছি, এমনকি আমাদের মা বাবারাও এটা খেলে এসছে, আমাদের পরম্পরাগতভাবে এটা চলেই যাচ্ছে, তাই না? এখন হট করে আমি এনাকে যখন রং লাগাতে যাইছি, ইনি বলছেন যে রং লাগানো যাবে না। এটা কোনো কথা হলো? আমরা সবাই তো খেলছি, এনারা কেন খেলতে পারেন না? তো তো যেটা আমরা এখন বুঝতে পারলাম যে এই ভাই বলছে যে এরা ছোটোবেলা থেকে রং খেলে আসছে, বাবা মা থেকে শিখে আসছে, একটা পরম্পরা চলে আসছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে। তো স্বাভাবিকভাবে ওরা রং মাখাতে চাইছে আজকে, যেহেতু হোলি উৎসব বছরে একবার আসে। আর এই পক্ষ যারা সন্ত রামপালজি মহারাজের শিষ্য, এনারা রং মাখতে চাইছেন না। তো কেন চাইছেন না সে বিষয়ে আমরা জিজ্ঞাসা করব। তো নমস্কার, আপনারা কেন রং মাখতে চাইছেন না? আজকে তো হোলি উৎসব। নমস্কার। যাক, আমাদের এই দুজনের দ্বন্দ্বের মাঝে আপনারা সংবাদ মাধ্যম থেকে এসেছেন, নাহলে এতক্ষণে হাতাহাতি আরম্ভ হয়ে যেত। তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো ওনারা রং খেলতে চাইছেন, নিজেরা খেলুক, কিন্তু আমাদের রং মাখাতে চাই সেই কারণটা জানতে পারছি না। অ্যাকচুয়ালি রং খেলার মাধ্যমে ওনারা যেটা বলেছে, আনন্দ, সম্প্রীতি, ভালোবাসা জন্ম হয়। আনন্দ আমরা সারা বছরে একবার খেলি এবং আমরা একটা নিজেদের মধ্যে আনন্দ, ভ্রাতৃত্বভাব জেগে ওঠে। তা যদি রং মাখানোই ভ্রাতৃত্বভাব জেগে ওঠে আর প্রেম প্রীতি ভালোবাসার জন্ম ওঠে, আপনি কৃষ্ণ প্রহ্লাদের কথা বললেন তো একটু আগে। কৃষ্ণ প্রহ্লাদকে এইভাবে রং খেলতে বলেছিল? কৃষ্ণ ভগবান কৃষ্ণ যে বাণী বলেছিল, সেই বাণীগুলো মেনে চলেন? জোর করে ইচ্ছার বিরুদ্ধে তাকে রং মাখাবেন? আমাদের সরকার তো ইচ্ছার বিরুদ্ধে। এক মিনিট, সরকার বলছে, ইচ্ছার বিরুদ্ধে আপনাকে রং মাখানো যাবে না।
আচ্ছা আচ্ছা আপনার কাছে কোনো এক যুক্তি মিনিট। প্রমাণ আছে আপনি যে কথা বলছেন? এখানে একজন বয়স্ক ব্যক্তি আছেন, ওনার মুখ থেকে শুনবো উনি এই বিষয়ে কি বলতে চাইছেন। বলুন। আমি বলতে চাই সন্ত রামপালজি মাঝের যে চারচালা থেকে যে আমরা এতদিন এই রঙের খেলাটা আমরা করে আসছি। এটা আজকের না, আমরা যখন ছোট বাচ্চা ছিলাম, এই বয়স্ক হয়ে গেছে এখন, এতদিন খেলে আসছে বছরে একবার এটা, তো কেন খেলতে পারতেছেন? এর কারণটা কি হলো? আমরা কিছুই বুঝতে চাই সন্ত রামপালজি মাঝের এই যে জিনিসটা। তো যেমনটা আপনারা শুনলেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ উনি বললেন যে ওনার এত বছর বয়স পর্যন্ত উনি দেখে আসছেন যে রং খেলাটা হয়ে আসছে এবং ওনারা করে আসছেন এবং এটা বছরে একবার আসে। তো সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এটার বিরুদ্ধে বলছে। তো আমরা এটা দেখব যে শাস্ত্রসম্মত কি প্রমাণ আছে যে সন্ত রামপালজি মহারাজ এনারাও বলছেন এনারা সনাতন ধর্মেরই। তো সেই বিষয়ে এনাদের থেকে জিজ্ঞাসা করব। তো সন্ত রামপালজি মহারাজ কেন এই বিষয়ে মানা করছেন আপনি একটু আমাদেরকে বলুন। সন্ত রামপালজি মহারাজ আমাদের শাস্ত্র অনুসার ভক্তি দেন এবং কোনো শাস্ত্রে হিন্দু ধর্মের কোনো শাস্ত্রেই এই রং খেলার কথা উল্লেখ নেই। আমি একটু দেখাচ্ছি, এখানে শ্রীমদ্ ভগবদ গীতা, এটা আমাদের হিন্দু ধর্মের সকলেই মান্য করে। এই এই শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ নম্বর অধ্যায়ের শ্লোক ২৩ এবং ২৪-এ লেখা রয়েছে যে যে মানুষ শাস্ত্রবিধিকে ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে আচরণ করে সে না তো সিদ্ধিকে প্রাপ্ত করে না পরম গতি প্রাপ্ত করে। আবার ২৩-এ দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সেই জন্য তোমাকে এই কর্তব্য এবং অকর্তব্যের ব্যবস্থাকে শাস্ত্রই প্রমাণ মান্য করা উচিত। এই রকম জেনে তুমি শাস্ত্রবিধি দ্বারা নিয়ত কর্ম করার যোগ্য রয়েছ। তার মানে এই শাস্ত্রবিধি ত্যাগ করে আমরা যদি কোনো মন অনুযায়ী ইচ্ছা অনুযায়ী ভক্তি সাধনা করি, সেটা শাস্ত্রের বিরুদ্ধ, তার কোনো ফল পাওয়া যায় না। তাহলে হোলির কথা কোনো শাস্ত্রেই লেখা নেই। আর যদি আমরা প্রচলিত হোলির কাহিনীগুলি বিচার করি তাহলে দেখতে পাবো প্রহ্লাদ এবং হিরণ্যকাশ্যপের কাহিনীতে যখন হোলিকা প্রহ্লাদকে নিয়ে অগ্নিতে প্রবেশ করে তখন হোলিকা নিজেই পুড়ে যান, কিন্তু প্রহ্লাদের কোনো ক্ষতি হয় না। তো এই কাহিনীর মধ্যে কোথাও রং খেলার উল্লেখ নেই। তাহলে এই রং খেলা এলো কোথা থেকে? তো দর্শকরা আপনারা যেমনটা দেখতে পেলেন যিনি একদম এই ওনার হাতে রয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা আমাদের হিন্দু ধর্মের একটা পবিত্র শাস্ত্র। ইনি এই পবিত্র শাস্ত্র খুলে দেখালেন যে এই গীতার মধ্যেও কোথাও কোথাও কিন্তু হোলি খেলার উল্লেখ সেইভাবে লেখাই নেই। এবং উনি হোলি খেলার যে প্রসঙ্গটা ওটা উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। যে হোলিকা এবং যে ভক্ত প্রহ্লাদের যে কাহিনীটা আছে, তো সেখান থেকে যখন হোলিকা ভক্ত প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে যান, তো সেখানে সেই আগুনে হোলিকা পুড়ে মারা যায়। ভক্ত প্রহ্লাদের কিছু হয়নি, কারণ তিনি সদ্ভক্তি করতেন। তো সেখানে কোথাও এই যে রং খেলার যে পরম্পরাটা সেটার কোথাও উল্লেখ নেই। তো এদিকে এনাদের থেকেও আমরা সে বিষয়টা জানতে চাইবো যে হোলি খেলার কি এছাড়া কি অন্য কোনো উদ্দেশ্য বা আছে? এই যে শাস্ত্র ছাড়া কি আপনারা যে শাস্ত্রটা যেটা এনারা দেখালেন এটা কি আপনারা মানছেন এই বিষয়টা? দেখুন, আমরা তো যেভাবে মেনে চলছি, আমাদের প্রথমেই বললাম যে আমাদের এটা পূর্বপুরুষ ধরে চলেই আসছে। এটা তো আমাদেরকে কখনো বলিইনি না, যে বই খুলে দেখায়নি যে এখানে লেখা আছে, যে এখানে লেখা আছে যে এখানে হোলি খেলা যাবে না। কিন্তু আমরা তো করে আসছি। আজকে উনি হঠাৎ করে বলছেন যে রং দেওয়া যাবে না গায়ে। ইনিই তো বললেন প্রথমে উনি বক্তব্যটা তুললেন। তো ওনাকেই জিজ্ঞেস করুন যে এটা যদি লেখা নেই, তাহলে সেটা আমাদেরকে দেখাক যে এখানে লেখা নেই বলে। না, এখনই তো উনি দেখালেন। এখনই উনি শাস্ত্র খুলে দেখান, আপনিও দেখতে পারেন। কোথায় লেখা আছে? আচ্ছা, কোথায় দেখান, আপনারা দেখান। দেখান। শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ নম্বর দেখুন অধ্যায়ের এখানে উনি দেখালেন, ২৩ ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করব দেখানোর জন্য। এখানে ইনি স্পষ্ট দেখালেন যে গীতার মধ্যে স্পষ্ট করে বলছে যে শাস্ত্রবিধি ছাড়া যদি মন মর্জি আচরণ করা যায় তো তার কোনো লাভ নেই। তো আপনারা যে এই হোলি উৎসবটা পালন করছেন, তো এই বিষয়ে কি কোনো শাস্ত্রতে এরকম কোনো রেফারেন্স বা প্রমাণ দেওয়া আছে? আপনারাও তো হিন্দু ধর্মের, আর এনারাও তো হিন্দু ধর্মের বলে নিজেদেরকে বলছে। তো দর্শকগণ, যেমনটা আপনারা দেখলেন যে এখানে সন্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে ইনি গীতা শাস্ত্র খুলে দেখালেন যে গীতাতে যে কিভাবে যে শাস্ত্রের বাইরে গিয়ে ভক্তি করলে তার কোনো লাভ হয় না এবং কি ভক্তি করা উচিত এবং কি করা উচিত নয় তার বিষয়ে শাস্ত্রই প্রমাণ। মানে মোট কথা হচ্ছে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এটাই বলতে চাইছে যে ওনারা যে ভক্তি সাধনাটা করছে সেটা সম্পূর্ণ শাস্ত্র অনুসারে করছে, শাস্ত্রের বাইরে কিছু করছে না এবং ওনারা করতেও চাইছে না। তো এবং উনি যে গীতার প্রমাণটা দেখালেন, তো আমরা অপরপক্ষ যারা আজকে হোলি পালন করছে ওনাদেরকে বলবো যে আপনি এই যে প্রমাণটা দেখলেন, আপনি যে হ্যাঁ, হ্যাঁ। প্রমাণটা দেখলেন, তো এটাকে কি আপনি স্বীকার করছেন যে এরকম গীতার মধ্যে যে উনি প্রমাণটা দেখালেন? হ্যাঁ, হ্যাঁ, কেন আমরা তো এই
সনাতন সনাতনের আমাদের ভক্ত, আমাদের ধর্ম। হ্যাঁ। সনাতন ধর্মের মেন হলো এই গীতাটা, গীতা বা চারটা বেদ, এগুলো নিয়ে আমরা তো মানি। কিন্তু আমরা যেটা মনে ছিল না, জানা ছিল না যে এর মধ্যে এসব লেখা আছে। আজকে দেখতে পারলাম, উনি যে দেখাইলেন, রামপালজির ভক্ত দেখাইলেন আমাদেরকে, এটা কিছুটা আমাদের মনে ঢুকতেছে। সত্যিকার এটা হতে পারে, কেন আমরা তো হিন্দু ধর্মের, আমরা তো মানতে আমরা বাধ্য। কেন, যে কোনো আমরা শাস্ত্র অনুযায়ী আমরা চলতে হবে। সেটা উনি যে বুঝাইলেন, আমরা কিছু কিছু বুঝতে পারতেছি। এখন আমরা দেখি, আমাদেরও বাড়িতে আছে ভগবদ্গীতা, কিন্তু সেটা লাল কাপড়ে বেঁধে রাখা আছে। কি করবো এখন? এখন গিয়ে দেখবো বাড়িতে গিয়ে, ওখানে ভালো মতো দেখবো, যদি সত্যিকার লেখা আছে এই পেজ, আমি ওখানে নোট করে নিব এখন। হ্যাঁ, সে নিয়ে তারপরে বাড়িতে দেখবো, যদি ঠিক করে লেখা আছে, তার নিশ্চয়ই আমরা সন্ত রামবাজের কাছে আমরা চলে যাই। আর কিছু আমরা আমাদের মনে ঢুকে গেছে, এটা কিছুটা ঢুকছে। তো আপনার কি মনে হয় এই যে ইনি প্রমাণ যে দেখালেন, ইনি যে প্রমাণ দেখালেন শাস্ত্র খুলে, আপনিও দেখলেন, তো আপনার কি মনে হয় এনারা জীব কি ঠিক দেখাচ্ছেন? আমরা তো এগুলো দেখি না কোনো দিনে, আজকে পড়ি নাই, আজকে দেখালো, দেখলাম আমি। তাহলে আমাকে তো আমাদের তো বাড়িতে আছে গীতা, কিন্তু লাল কাপড় দিয়ে ঢাকে দিয়ে তো পূজা করি, আচ্ছা। ফুল চারাই। ওর ভিতরে কি জ্ঞান আছে সে আমাকে মালুম নাই, পাতা নেই কি আছে লিখানো না আছে। আবার আমি যাব বাড়ি, বাড়ি যাই দেখবো কোন শ্লোকে কি লিখানো আছে ভক্তিতে, এটা আমাদের হিন্দু ধর্মে আছে কি না আছে। হোলি খেলবার জন্য যাই দেখবো, তারপরে দেখবো কি আগে সত্যিকারে লেখানো আছে, তো এই হোলি খেলানো তো আমাদের সবাই বিচার করে ছাড়। তো আজকের যে আলোচনার মাধ্যমে একটা যে নিষ্কর্ষ উঠে আসছে, সেটা আমরা এখানে একজন ভাইকে জিজ্ঞাসা করব। আজকের ওনারা রাম নামের হোলি খেলতেই পারছে না। আজকের আমাদের এক ভক্ত ভাই বললেন, খুব সুন্দর করে বললেন, আমরা জানি যে রাম নামের হোলি থেকেই প্রকৃত মুক্তির আনন্দ পাওয়া যায়। আপনারা দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনারা আমাদের ভাই আছেন, একই পিতার সন্তান। আমরা আমরা আপনাদেরকে ঘৃণা করছি না, আমরা আপনাদেরকে ঘৃণা করছি আপনারা যে আচরণটা করছেন। মাল মাল খাচ্ছেন, হোলি খেলছেন, জোর করে দিচ্ছেন, আপনার নিজের ভাইটাকে জোর করে গালিগালাজ করছেন। এই তো মালের ঘরে তো উল্টোপাল্টা গালালি ইউজ করলাম, আমি তো দুঃখ পেলাম না কেন? আমি জানি ও অজ্ঞানের বশে ও গালালি করেছে। কিন্তু কালকে যখন এই রাম নামের হোলির আসল তত্ত্ব জানতে পারবে, ও তখন ক্ষমা চেয়ে নেবে। তো আপনারা আসুন, আপনাদের কাছে আমরা প্রার্থনা, আপনাদের বাড়ির আমরা সদস্য। সন্ত রামবাজি মহারাজ সারা বিশ্বকে একটা বিশেষ বার্তা দিয়েছে, আমরা সকল একই পিতার সন্তান, আমরা কেউ কারোর অপর নয়। আমরা একে অপরের পাশে দাঁড়াবো, আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা ভক্তি করবো এবং এখান থেকে মুক্তির পথ পাবো। আর সবচেয়ে বড় দেখুন, ওরা যে আনন্দ করছে, এখানে দেখি যত রাস্তায় এত লোক সমাগম, হোলি খেলছে। 200 জন যদি হোলি খেলে, 400 জন পুলিশ দিয়েছে কেন? ওদের আনন্দ যদি এতই হবে, পুলিশ দিয়ে তাকে আনন্দ মেটাতে হচ্ছে কেন? আজকে সন্ত রামবাজি মহারাজ যে রামনামের হোলি হয়, আমাদের আশ্রমগুলোতে যাবেন, আপনারা আপনাকে প্রার্থনা করছি যাবেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, এত আনন্দ কোথাও পাবেন না। কোনো পুলিশ নেই, পুলিশ প্রশাসন নেই। তারা যদি যায়, তারা দেখে আমাদেরকে প্রণাম জানায়, তারা বলে তোমাদের জুতো সেবা করলে আমাদের জীবন ধন্য। আমরা কত মানুষকে জোর করে অপরাধী সাজিয়েছি, যে চুরি করে তাকে চোর সাজিয়েছি রাজনীতি চায় পড়ে। এই কিসের আনন্দ? আমাদের মধ্যে সেই ভেদ নেই। আপনারা আসুন, আসল সত্য কি জানার চেষ্টা করুন। পূর্বে কি ঘটে গেছে সেটাকে ধরে রাখার কি দরকার আছে? সেটা সত্যাসত্য জানার চেষ্টা করবেন না? শাস্ত্র তো তার প্রমাণ। আপনারা যদি সত্যিই আদি সনাতন হয়ে থাকেন, তাহলে আদি সনাতন আসল রহস্যটা কোথায় লেখা আছে সেটা জানার চেষ্টা করুন। এটা অহংকার কিসের আছে? আজকে যেটা আপনি জানেন না, সেটা আমার থেকেই জানবেন। আমি যেটা জানি না, আপনার থেকেই জানবো। এতে তো পরস্পর সম্পৃক্ত হওয়া, একে অপর থেকে জ্ঞান নিয়ে সম্পৃক্ত হওয়া, সমৃদ্ধ হওয়া। আমি একটা কথা বলতে চাই যে আমাদের সন্ত রামপালজি মহারাজ, আমাদের পূজ্য গুরুদেব আমাদের বলে থাকেন যে আমরা যে হোলি মানাচ্ছি, মানে জগৎ ভাইরা যেরকমভাবে হোলি মানাচ্ছে, এটা কিসের জন্য মানাচ্ছে? মানে পূর্ণ করার জন্যই তো মানাচ্ছে। যেমন হোলি উৎসবটা চলে আসছে সেই আগের পরম্পরা থেকে, সেই জন্যই আমরা মানাচ্ছি। তো আর এই হোলি উৎসব মানিয়ে কিন্তু আমরা পূর্ণ কামাই করার চেষ্টা, যেরকম শ্রীকৃষ্ণ হোলি খেলেছিল, তা আমরাও সেরকম দেখা দেখি কিন্তু হোলি খেলছি। কিন্তু আমাদের সন্ত রামপালজি মহারাজ বলে যে হোলির মানে তোমরা রাম নামের হোলি খেলো। যেমন জগৎ ভাইরা যেমন হোলির দিনে যেরকমভাবে নেশা ভান করে, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, কত জগৎ ভাই, কত জগৎ বোন এরকমভাবে মারা যাচ্ছে। আমরা আমরা সবাই এক পরমাত্মার সন্তান। কিন্তু আমরা এরকমভাবে মানে একটা হোলি, এই যে এত সুন্দর একটা মানে সত্যের জয় হয়েছিল, মিথ্যার ক্ষয় হয়েছিল, এই একটা স্মৃতিকারক দিনটাকে আমরা এরকমভাবে বিনষ্ট করছি, এরকমভাবে নেশা ভান করে সমাজকে একটা দুর্নীতির মধ্যে ঠেলে দিচ্ছি। এবং আমাদের দেখা দেখি আমাদের নিচু পরম্পরা যারা আসছে,
তারাও কিন্তু এটাই শিখছে। আজকে দেখুন আগেকার দিনে কিন্তু মানে বড় বড় আমরা আমরা বুঝতে পারতাম না যে কে মদ খেয়েছে, কে গাঁজা খেয়েছে, কে সিগারেট খেয়েছে। কিন্তু আজকালকার দেখুন রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চারা সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে। ছোট ছোট বাচ্চারা মদ খেয়ে পড়ে আসে, গালিগালাজ দিচ্ছে, মা বোন বলে মানছে না, কত রকমভাবে অশ্লীলতা করছে, খারাপ করছে। আমাদের সন্ত রামপালজি মহারাজ বলে, তোমরা হোলি খেলো কিন্তু রাম নামের হোলি খেলো। কিন্তু আমরা পুণ্য তখনই করতে পারবো, রাম নামের পুণ্য আমরা তখনই করতে পারবো যখন আমরা বিশুদ্ধভাবে, সুস্থভাবে পরমাত্মার জ্ঞানটাকে শুনবো এবং সেই জ্ঞান আধারে নিজের জীবনকে যাপন করার চেষ্টা করব। তখনই আমরা হোলি খেলতে পারবো। যেরকম আমাদের সন্ত রামপালজি মহারাজ আমাদের বলে যে আমাদের এই পিণ্ড মানে শরীরে পূর্ণ পরমাত্মার বাস আছে এবং যে ৫ প্রধান আছে তারা আমাদের এই শিকদাঁড়ার পেছন দিকে তাদের কমল আছে, তারা বসে থাকে। যখন আমরা এই হোলিতে নামবো, এই যে জগতের ভাইরা যেরকমভাবে হোলি খেলছে, বাজে ভাষায় কথা বলছে, তারপরে নেশা ভান করছে, আরও নানান রকম নানান কিছু করছে। যখন আমরা এই শরীরের মধ্যে নেশা জাতীয় বস্তু ঢালবো, তখন আমাদের এই কমলের মধ্যে বসে থাকা যে প্রধানগুলো আছে তারা অসন্তুষ্ট হয়ে যাবে, তাদের কষ্ট হবে, তারা এই শরীরের মধ্যে থাকতে পারবে না। তখন আমি কি হব? আমি পরমাত্মা বিহীন হয়ে যাব। তখন আমার মধ্যে কাল প্রবেশ হয়ে যাবে। তখন আমাকে কাল নানান কিছু করাবে। আমারই তখন হুঁশ থাকবে না। তখন আমরা কি করছি? যেরকম হোলির দিনে দেখুন যুব সমাজরা কি করছে, আমরা নিজেদেরই হুঁশ নেই। কালকে যেরকম আজকে হোলি, কালকে তাকে জিজ্ঞাসা করো, "কালকে তুমি ভাই কি করেছো?" বলতে পারছে না। কেন? কারণ এতটাই নেশা হয়ে রয়েছে, এরকমভাবে আমরা কোনোভাবেই পরমাত্মাকে পাবো না, আমরা কোনোভাবেই শান্তিকে পাবো না। আচ্ছা, আ এদিকে উনি কিছু বলতে চাইছেন। আমরা তো জানি না কি সৎসঙ্গ কখন আসে, কিরকম চলে। তাহলে আমরা এ ভাইগুলোর কথা শুনে খুব আনন্দ লাগলো কি। তা আমরা যে সবাই ডিসাইড করছি পরিবারের মধ্যে কি এর কথা শুনে সন্ত রামপালজি মহারাজের কত টাইমে আসছে সৎসঙ্গ দেখবো। আর দেখবো কি কি জ্ঞান আছে, কিরকম বলে সন্ত রামপালজি মহারাজ দেখে আর জ্ঞান বুঝে তারপরে মালিক দয়া করলে আমরা তো সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিব। তো খুব ভালো কথা ইনি বলেছেন, যে ওনারাও এটাও চাইছেন যে ওনারাও সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনবেন এবং সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে ওনারা তারপর সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার চেষ্টা করবেন। তো আজকের ডিবেট এখানেই আমরা সমাপ্ত করব। এরকম কোনো তথ্য জানার জন্য আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে। নমস্কার।